গত 2 সপ্তাহ আগে আমার জিএফের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি। কারণ বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলি দুজন। আমার বাবা মা বিষয়টা মেনে নিল না, বিধায় আমাকে বাসা থেকে বের করে দিল। অসহায় দুটো প্রাণ ঘুরছিলাম। আমি ভাবলাম যত কষ্টই হোক না কেন, হাসিকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে হাসিকে একটা মহিলা হোস্টেলে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকা শেষ। কথায় আছে, বিপদে পড়লে বন্ধু চেনা চাই। একজন আমার পাশে এসে দাঁড়ায়নি, কি না করেছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা। এদিকে রাতও হয়ে গেল, হাতে একটা টাকাও নেই। শখের মোবাইল ফোনটা বেচে দিলাম রাস্তার এক টোকাইয়ের কাছে। টাকা হাতে আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে আমার হাসি ভালো থাকবে। এর মধ্যে আমি একটা 3rd ক্লাস মেসে উঠলাম। অন্তত আকাশের নিচে একটা ছাদ পেয়েছিলাম। খুব কষ্ট করে একটা হোটেলে ওয়েটারের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকাই কি সবকিছু? একদিন এক দুপুরে ফরেনার আসলো, কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারল না। আমি বিবিএতে অধ্যয়নরত ছাত্র, তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা আমার অনেক আগে থেকেই রপ্ত করা ছিল। তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম। ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল। বেতনও 18,000 টাকা। হাসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। দুজন একসাথে থাকবো, মনে ঝড় উঠতে লাগলো। হাসির হোস্টেলে গিয়ে জানতে পারলাম হাসি তার বাবার সাথে বাসায় চলে গিয়েছে। একটা মেয়ে আমাকে বলল, হাসি আপু আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। রোহান, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমাকে সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর 5টা সাধারণ ঘরের 3rd ক্লাস ছেলেদের মতো। যাই হোক, তোমার বাসায় ডিভোর্সের পেপার চলে যাবে। প্লিজ আমাকে যদি একটু ভালোবাসো তাহলে সাইনটা করে দিও। নির্বাক দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম চিঠির দিকে। মাত্র 10টা দিন কষ্ট করতে পারলো না। ব্যর্থতা আমারই ছিল। আমি একটা অপদার্থ ছেলে যে হাসিকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে তার কাছে চলে এসেছিলাম। তাকে নিয়ে এই সাদা কালো জীবনের রঙিন স্বপ্ন বুনেছিলাম। প্রতিদানে আমি কি পেলাম? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন। আজ সেই মেয়েটার বিয়ে। শুনেছি ছেলের নাকি অনেক টাকা। বয়স আমার থেকে বছর 10-এর বড় হবে। টাক মাথায় বেশ জাদ্দেল একটা ভুঁড়িও আছে। টাকার যুদ্ধে হয়তোবা চাপা পড়ে যাবে রোহান নামে ছেলেটার আর্তনাদ। তাহলে কি জীবনের সবকিছুই নির্ভর করে কাগজের ওই টাকার উপর? যখন টাকা ছিল, হাসি রোহানের ছিল। আজ টাকা নেই, হাসি অন্য কারো। আমরা চাই না এই হাসিদের। আসুন মন থেকে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, কারো শরীর বা টাকাকে নয়।